স্মার্ট বাংলাদেশের প্রথম ঘোষণাটাই হচ্ছে আমাদেরকে স্মার্ট নাগরিক হতে হবে। তাহলে আমাদেরকে পড়ালেখা করতে হবে, মুরব্বীদেরকে সম্মান করতে হবে, পাশাপাশি আমরা সমাজটাকে কিভাবে পরিবর্তন করব আমাদের এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ছাগলনাইয়া পৌরসভার সুযোগ্য মেয়র। ইসলামিয়া দাখিল মাদ্রাসা আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় বড় বড় অট্টালিকা করে যিনি সৌন্দর্য বর্ধন করতেছেন, আপনাদের এলাকার অত্যন্ত আপনজন আমার পরম শ্রদ্ধেয় বেলাল ভাই এখানে উপস্থিত আছেন। আপনাদের এলাকারই যশপুরের কৃতি সন্তান এবং যশপুর থেকে মনে হয় প্রথম উপজেলা চেয়ারম্যান। আপনাদের চেয়ারম্যান হওয়ার আগে থেকেই এলাকার বিভিন্ন কর্মকাণ্ডে যিনি ওতপ্রোতভাবে জড়িত বিশিষ্ট ব্যবসায়ী মিজান ভাই এখানে আছেন। আপনাদের ছাগলনাইয়া পৌরসভার সুযোগ্য মেয়র, আমাদের আরেক মরহুম নেতা ছাগলনাইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়েজ ভাই, ছোট ভাই এম মুস্তফা, মঞ্চ উপবিষ্ট আছেন দুজন ভাইস চেয়ারম্যান এনামূলক এনাম এবং বিবি জুলেখা শিল্পী সহ বিভিন্ন জনপ্রতিনিধি, অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং তোমরা যারা এখানকার ছাত্র বা ছাত্রী, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষেপে দুটা কথা বলবো। প্রথমে আমি হুজুরের বক্তব্যের ধরেই বলছি যে পরীক্ষা পদ্ধতি নিয়ে যেটা বলেছেন মিজান ভাই মতো আমিও বলি, এই প্রক্রিয়াটা মাদ্রাসার প্রক্রিয়াটা সম্বন্ধে আমার ওই ধরনের ধারণা নাই। তবে যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে এই কাজ সম্পন্ন করার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যে মাদ্রাসা কর্তৃপক্ষ এগিয়ে গেলে আপনাদের উপজেলা চেয়ারম্যান এবং আপনাদের মাননীয় এমপি যাকে আপনারা গত 7 জানুয়ারি নির্বাচিত করেছেন আলাউদ্দিন নাসিম সাহেব, ওনার সহযোগিতা নিয়ে যত দ্রুততম সময়ে সম্ভব প্রক্রিয়াটা শুরু করতে হবে স্কুল কর্তৃপক্ষকে, মাদ্রাসা কর্তৃপক্ষকে। প্রক্রিয়া শুরু করার পরে যেখানে প্রক্রিয়াটা আটকাবে সেখান থেকেই আপনাদের উপজেলা চেয়ারম্যান এবং মাননীয় এমপি মহোদয় দুজন সমন্বিতভাবে আপনাদের এই কাজটা সম্পন্ন করবেন, এটা আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি। কাজটা শুরু করতে হবে মাদ্রাসা কর্তৃপক্ষকে। আর আমরা যারা এখানে আছি ছাগলনাইয়ার বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন দল মতের নেতৃবৃন্দ, আমরা এখানে মাদ্রাসায় এসেছি, কোনো রাজনৈতিক সমাবেশ আমরা করবো না, আর সরকারের দু একটা উন্নয়ন কর্মকাণ্ডের কথা আমরা বলবো। যেহেতু আমরা যারা মাদ্রাসা, স্কুল, কলেজ যেখানেই পড়ি আমরা সরকার কর্তৃক পরিচালিত হই নাকি? তোমরা যারা এই মাদ্রাসার ছাত্রছাত্রী, সরকারের উন্নয়ন কার্যক্রম, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম গত 15 বছর যাবৎ চলতেছে এবং 20 বছর মেয়াদের জন্য গত 7 জানুয়ারি জননেত্রী শেখ হাসিনা আবার নির্বাচিত হয়েছে। আগামী 5 বছর জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ার জন্য ঘোষণা দিয়েছেন। এটা কি তোমরা জানো? যারা ছাত্রছাত্রী আছো, স্মার্ট বাংলাদেশ করতে যাচ্ছে জানো? আওয়াজ কম, তারপরে কম জানো নাকি? তাহলে স্মার্ট বাংলাদেশ করতে হলে আমাদেরকে প্রথমে স্মার্ট নাগরিক হতে হবে। স্মার্ট নাগরিক মানে কি? শার্ট প্যান্ট পরা বা শর্ট সালোয়ার কামিজ পরা বা স্কার্ট পরা এটা কিন্তু না। আমরা যে যেখানে আছি আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ ধর্মীয় যে সিস্টেম, সেই সিস্টেম পালন করে তোমরা যারা এখানে বোরকা পরে আছো তোমরা বোরকা পরবা, যারা এখানে আছে পাজামা পাঞ্জাবি টুপি পরে আছে। আমরা যারা যে অবস্থানে আছি আমরা প্রথমে আমাদেরকে স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। এখন স্মার্ট নাগরিক মানে আমি প্রথমেই বলেছি আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে নাকি?
পড়ালেখা করলেই কিন্তু একটা সময় সবাই পাস করবে, বা সুশিক্ষা যেটা সেটা পাওয়াটা হচ্ছে আমাদের প্রধান কাজ। সেই ক্ষেত্রে তোমরা যারা আছো সুশিক্ষা অর্জন করতে হবে। সুশিক্ষা শিক্ষিত হতে পারলেই আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে, নাকি? আমাদের স্মার্ট বাংলাদেশের প্রথম ঘোষণাটাই হচ্ছে আমাদেরকে স্মার্ট নাগরিক হইতে হবে। তাহলে আমাদেরকে পড়ালেখা করতে হবে, মুরব্বীদেরকে সম্মান করতে হবে, পাশাপাশি আমরা সমাজটাকে কিভাবে পরিবর্তন করব, আমাদের স্মার্ট নাগরিক করতে হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে বৃক্ষরোপণের কর্মসূচি দিয়েছে, জানো নাকি? গাছ রোপণের কর্মসূচি দিয়েছে। এটাও কিন্তু একটা স্মার্ট নাগরিকের অংশ। তোমার আম্মা কাজ করতেছে, তোমার আম্মাকে সহযোগিতা করলা, বাবাকে সহযোগিতা করলা, পড়ালেখা করলা, নামাজ কালাম করলা, যাবতীয় যত কিছু আছে সবকিছু অর্জনের মাধ্যমে আমাদেরকে সুশিক্ষা শিক্ষিত হইতে হবে, নাকি? আমরা যদি সুশিক্ষা শিক্ষিত হয়ে নিজেদেরকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের অর্থনীতিতে স্মার্ট হবে, নাকি? আমাদের স্মার্ট বাংলাদেশের প্রথম স্তম্ভটা হচ্ছে স্মার্ট নাগরিক হইতে হবে। তারপরে হচ্ছে আমাদেরকে অর্থনীতিটাকে স্মার্ট করতে হবে। আমি গাছের কথাটা আনছি এই কারণে, আজকে আমরা বৃক্ষরোপণের যে কর্মসূচিটা নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, তোমরা যারা ক্লাস 4, 5, 6-এ পড়ো বা 6, 7-এ পড়ো, তোমাদের মা বাবার সহযোগিতা নিয়ে তোমাদের বাড়িতে যদি একটা গাছ লাগাও, গাছটা বড় হবে, তোমরাও কিন্তু আস্তে আস্তে বড় হবা, গাছও তোমাদের সাথে সাথে বড় হবে, নাকি? তাহলে এই গাছটা একদিন কিন্তু বিক্রয় করার মতো উপযোগী হবে, নাকি? তো বিক্রি করলে এখান থেকে কি অর্থ আসবে না, নাকি? অর্থ আসবে। তাইলে তোমাদের মাধ্যমে যদি তোমাদের যেই কর্ম পদ্ধতি, তোমাদের মধ্যে যতটুকু লিমিটেশন আছে এখন তোমাদের বয়স অনুযায়ী তোমাদেরকে যা যা করা দরকার, তার মাধ্যমে যদি তোমরা অর্থনীতিতে এগিয়ে আসতে পারো, তাহলে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে, নাকি? তাহলে আমরা স্মার্ট নাগরিক হইতে হবে, স্মার্ট অর্থনীতি গড়ে তুলতে হবে। কারণ স্মার্ট অর্থনীতি গড়ে তুলতে হলে তোমাদেরকে স্মার্টলি সবকিছু করতে হবে। যেভাবে আমরা পড়ালেখার কথা বললাম, বাবা মাকে সহযোগিতার কথা বললাম, নাকি? তাহলে আমাদের অর্থনীতি যদি স্মার্ট হয়, তোমরা যদি স্মার্ট নাগরিক হও, তাহলে আমাদের সরকার অটোমেটিক্যালি স্মার্ট হবে, নাকি? আমরা যদি একটা স্মার্ট নাগরিক পাই, একটা স্মার্ট জনগোষ্ঠী পাই, আমরা যদি একটা স্মার্ট অর্থনীতি পাই, তাহলে আমাদের সরকার স্মার্ট হবে, নাকি? আর আমাদের সরকার যদি স্মার্ট হয়, তাহলে আমাদের সমাজ ব্যবস্থা স্মার্ট হবে, নাকি? সমাজ ব্যবস্থাটা কি আমরা তোমরা আমরা যারা একটা সমাজে বাস করি, আমরা যদি স্মার্ট নাগরিক হয়ে আসতেছে, মোবাইলে আসতেছে না, ঢাকা থেকে বিকাশে টাকা পাঠাতেছে না, এগুলো সব কিছু ডিজিটাল করার জন্য, ডিজিটালাইজ পদ্ধতিতে আসছে। এখন জননেত্রী শেখ হাসিনা সোনার বাংলা করার জন্য, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করার জন্য স্মার্ট বাংলাদেশ করছে। এখন স্মার্ট বাংলাদেশের 4টা স্তম্ভ আছে: স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ ব্যবস্থা। তাহলে প্রথম স্তম্ভটা কি? স্মার্ট নাগরিক হইতে হবে। তাহলে আমরা আজকে ইনশাআল্লাহ তোমরা সহ প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা যদি স্মার্ট বাংলাদেশের 4টা স্তম্ভ সুন্দরভাবে মেনে চলতে পারি, তাহলে আমাদের বাংলাদেশটা আসলেই একটা স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। এবং স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে ওঠার সাথে সাথে আমরা আমাদের সমাজ ব্যবস্থা যে পরিবর্তন হবে, সেটা জননেত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশে, যেটা তোমরা বড় হলে তোমরা হয়তো দেখবা, আমাদের দেখার সৌভাগ্য হয়তো হবে না, কারণ আমাদের বয়স হয়ে গিয়েছে অনেক বেশি। তো তোমাদের কাছে আমি আর কথা বেশি বলবো না এখন খাওয়ার সময়। শুধু তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, আদেশ থাকবে, উপদেশ থাকবে, পরামর্শ থাকবে, যে যাই করো পড়ালেখা করতে হবে, পড়ালেখা করতে হবে এবং পড়ালেখা করতে হবে। এই মাদ্রাসায় 274 জন ছাত্রছাত্রী আছে, নাকি? এখানে যে তালিকা 274 জন ছাত্রছাত্রী, 574 জন ছাত্রছাত্রী যদি তোমরা নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারো, অর্থনীতির স্তম্ভ দৃঢ় করার জন্য কাজ করতে পারো, আমাদের সরকারকে যদি এদের এইভাবে করতে পারলে আমাদের সরকার শক্তিশালী হবে। আমাদের এখানকার সরকারকে, আমাদের এখানে জননেত্রী শেখ হাসিনা সরকারের প্রতিনিধি হচ্ছে মিজানুর রহমান মজুমদার, এনামুল হক মজুমদার, মেয়র মুস্তফা, জুলেখা শিল্পী, নাকি? এখানে কিন্তু ওনারা সরকারের প্রতিনিধি, ওনাদের মাধ্যমে উন্নয়নের ছোঁয়া তোমাদের মাঝে পৌঁছাবে।
জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে, স্মার্ট বাংলাদেশ করবে এবং বেশি বেশি করে পড়ালেখা করবে, বাবা মার কথা শুনবে, মুরব্বীদেরকে সম্মান করবে। আর মুরব্বী যারা আছে তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সন্তানদেরকে পড়ালেখা করার জন্য বাধ্য করবেন, মোবাইল ফোন ব্যবহার করার জন্য বলবেন, বা মোবাইল ফোনের যাতে অপব্যবহার না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কোনো সন্তানকে মোবাইল নিয়ে দরজা বন্ধ করে কথা বলতে দিবেন না, বেশিক্ষণ থাকতে দিবেন না। মুরব্বীদের প্রতি এটা আমার অনুরোধ। আর তোমরা যারা আছো পড়ালেখা করো, আবারও বলতেছি পড়ালেখা করো। মাদ্রাসার শিক্ষকদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আপনাদের ছাত্রছাত্রীদেরকে সুনাগরিক হিসাবে গড়ার কাজ যেভাবে করতেছেন এভাবে করে নেবেন। বেলাল ভাই আপনাদের সাথে আছে। বেলাল ভাইয়ের মতো লোক যদি আমাদের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা সমাজে থাকতো, জননেত্রীর স্মার্ট বাংলাদেশ গড়া খুব একটা কঠিন হতো না। আমরা দোয়া করি তোমাদের মধ্য থেকে প্রত্যেকটা গ্রামে এক একজন মিজান ভাই, বেলাল ভাই তৈরি হবে এবং জননেত্রীর স্মার্ট বাংলাদেশ গড়া এগিয়ে আসবে তোমরা, এবং জননেত্রীর স্মার্ট বাংলাদেশ গঠিত হবে এই প্রত্যয় ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ঠিক আছে।